জীবন দিয়েছে লড়াই করার জন্য, লড়াই করেই বাঁচতে হবে। শুধু আমি বলে না, প্রত্যেকটা মানুষ জীবনে লড়াই করে বাঁচছে। এমন কোনো মানুষ আছে যার জীবনে কোনো লড়াই নেই? কারোর একটু কম, কারো একটু বেশি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ বুধবার আর এখন বাজে সকাল 6টা, আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ঘুম থেকে উঠেছি এই জাস্ট কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনটা মুছে আমার জন্য সবার প্রথমে 1 কাপ গরম জল করেছি, পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি। তারপর গরম জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়ে 1 গ্লাস জলে 1 টেবিল চামচ চিয়া সিড ভিজিয়ে নিয়ে চলে এসেছি নতুন ঘরের ব্যালকনিতে। মনে হলো ব্লগটা স্টার্ট করে দিই, না হলে একটু পর এত ব্যস্ততা বেরিয়ে যাবে, ব্লগটা স্টার্ট করাই হবে না। আর ব্লগটা যদি শুরু করা থাকে তখন মাঝে মাঝে একটু একটু টুকিটাকি শেয়ার করা যায়, তাই না? 2 মেয়ে এখনও ঘুমাচ্ছে, মিস্টার প্রদীপ উঠে গেছে, জল তুলছে। তো আজকে তেমন কিছু রান্না করব না, তেমন কিছুই রান্না করব না, শুধু ভাবছি সয়াবিনের তরকারি করব। তো কি করব কি না করব আলাদা করে বলার কিছু নেই, টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আজকেও কিন্তু মামামের স্কুল আছে, সাথে মিস্টার প্রদীপের অফিসও আছে, বুঝতে পারছেন? তার মানে আমার কাজের চাপ একটু হলেও বেশি আছে। তো সবার প্রথমে দিনের শুরুটা এই যে আমার ফ্যাট কাটার মর্নিং ড্রিঙ্কটা দিয়ে করি। তারপর চলুন টুকিটাকি যা করবো কি না করবো দেখতে পাবেন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কি হয়েছে দুষ্টু? বাবা কোথায় যাবে? বাবা কাশ্মীর যাবে, ওকে নিয়ে যাবে না। বাবা কাশ্মীর যাবে, তোমাকে নিয়ে যাবে না? তাই তুমি ঘুম থেকে উঠে গেলে সকাল সকাল? তাই ঘুম থেকে উঠে গেলে? একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার প্রতিদেব। গুড মর্নিং মামা। এতে বাবা কাশ্মীর চলে গেল। এই যাও, তুমি কাশ্মীর চলে যাও, কাশ্মীর চলে যাও। ইয়ে মা পুকুকে ভুলু কোটটা ভুলু উম্মা দিয়েছে, উম্মা উম্মা উম্মা। এই কপালে টিপ কে পরিয়ে দিয়েছে মা? এই কপালে টিপ? না টিপ ভালো আছে। যে মেয়ে 8:30 9টার আগে ঘুম থেকে ওঠে না, এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে কেন জানেন? মামাম ঘুম থেকে উঠে গেছে, আমি মামামকে শুধু বলেছি ওই দেখ বাবা কাশ্মীর চলে গেল। এদিকে দুষ্ট ঘুমের ঘুরে বলছে বাবা আমাকে রেখে কাশ্মীর চলে যাচ্ছে, আমি যাব আমি যাব। সে তো ঘুম থেকে উঠে গেছে, বুঝতে পারছে? মানে ও ভেবেছে ওর বাবা কাশ্মীর চলে যাচ্ছে, সেই জন্য ঘুম থেকে উঠে গেছে। এখন বাবা মেয়ের খুনসুটি চলছে। আজকে জাস্ট এই কথাটা বলেছি, তোর বাবা কাশ্মীর যাচ্ছে তাই ঘুম থেকে উঠে গেছে। এটা ভালো জানা থাকলো, যেদিন যেদিন দুষ্টু ঘুম থেকে উঠতে চাইবে না সেদিন সেদিন এই 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 কথাটাই বলতে হবে, দেখ বাবা কাশ্মীর চলে গেল, উঠে যাবে। আপনা আপনি উঠে গেছে, দেখি চেঁচাচ্ছে বাবা আমাকে রেখে যেও না, আমি যাবো তো কাশ্মীরে। দেখুন ওদিকে ওপরে ছোট মেয়েকে আদর করে, নিচে এখন বড় মেয়েকে। বড় মেয়ে হলো ওনার মা, আর ছোট মেয়ে তোমার কে? বাবা। বাবা। আর বড় মেয়েকে? বড় মেয়েকে? আম্মা। বড় মেয়েকে? আচ্ছা তুমি শোনা মামা, এটা মা। ঠিক আছে। তুমি কে বাবার? বাবার মা। তুমি বাবার মা? সোনা মা। সোনা মা? আচ্ছা ঠিক আছে, তুমি বাবার মা। এই যে আমার দুষ্টু মা সোনার কানের পড়েছে, কালকে এনে দিয়েছি, কি সুন্দর লাগছে আমার মাকে, একদম কিউট কিউট লাগছে, বিউটিফুল লাগছে, তাই না? কে এনে দিয়েছে তোমাকে কানের? মা ঘুমাতে দাও। ঘুমাতে দেবো? আচ্ছা ঠিক আছে ঘুমাও, যাও আমি রান্নাঘরে গিয়ে রান্না করে নিই। আজকে কিন্তু বাবা শুধু বলেছে সোয়াবিন রান্না করতে। না শুবি না। তাহলে কি খাবে, কি খাবে? ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই, পিকো তুমি গাও দুষ্টু, তুমি গাও। কুঞ্জে কুঞ্জে। সকাল সকাল 2 মেয়ে আর মিস্টার প্রদীপ কি শুরু করেছে দেখেছেন? ওরা যদি ঘর থেকে বেরোয় তাহলে কিন্তু আমি বাসি ঘরটা ঝাড়ু দিতে পারি। তো যাই হোক, রান্নাঘরে রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট। সোয়াবিনের তরকারির পাশাপাশি একটু ভেন্ডি আলু কেটে নিয়েছি, ভেন্ডি আলু ভাজা করবো আর সোয়াবিনের তরকারি, ব্যাস। আর দেখুন রান্নাঘরে রান্না করতে করতে আমার কি অবস্থা হয়ে গেছে, পুরো ঘেমে ভিজে গেছে। সেই জন্য ব্যালকনির এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ঘরে 2 মেয়ে আর মিস্টার প্রদীপ,
মানে গান শুরু করে দিয়েছে, গানের আসর বসিয়েছে আর কি। মিস্টার প্রদীপের জল তোলা হয়ে গেছে, আমি বলছি তাড়াতাড়ি করে দুধটা নিয়ে আসো, তাহলে ওদের ব্রেকফাস্টটাও রেডি করে নিই, আমি তো বার হব। তো এখন রেডি হচ্ছে, যাবে দুধ আনতে, দুধ আনুক, তারপরে ওদের খাবারটা রেডি করে ব্যাস বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। তো এই যে ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে সয়াবিনের তরকারিটা একটু ঝোল ঝোল করেছি, আর পাশাপাশি দেখুন এই যে আমার ভেন্ডি আলু ভাজা। এই যে দুই বোনকে ঘরে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, দুধ ওটস, দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ওটস দিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে ফুটিয়ে এই যে দুই বোনকে দিয়ে দিয়েছি। কি হ্যাপি মামা? হ্যাপি? নাও খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও। সকাল থেকে আজকে এরা তিনজন যে কি দুষ্টুমি করছে, বাপরে বাপ। আর দুষ্টুর এই যে ঠ্যাং ছড়িয়ে ছাড়া খেতে পারে না, যখনই খাবে ঠ্যাং ছড়িয়ে খাবে। রাইট 9টা 10 বাজে। তো সংসারের সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। একদিকে মিস্টার প্রতিদেব টেবিলে বসে খাচ্ছে, আর দুই মেয়েকে ঘরে দিয়ে দিয়েছি, কারণ টেবিলে তিনজন একসাথে বসে খাওয়ার মতো অপশান নেই, সেই জন্য দুই মেয়েকে ঘরে দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হলে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে যাব, অল্প কিছু কাচাকুচি আছে সেগুলো করব, তারপর দুই মেয়েকে চান করাবো, নিজে চান করব, রেডি হব, তারপর দুই মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়ব। আজকে কিন্তু দুষ্টুকে আর বাড়ি রেখে যাব না, সাথে করে নিয়ে যাব। একটা কারণ হলো টিভিতে রিসার্চ নেই, আর একটা কারণ হলো যে আমি স্কুলে মামামকে দিয়ে অন্যান্য দিন বাড়ি চলে আসি, আজকে আসতে পারবো না, কারণ আজকে মামামের স্কুল দুপুর 2টোর সময় ছুটি হবে। একসাথে নিয়েই ফিরবো, না হলে যাবো আসবো এই করতে করতেই 2টো বেজে যাবে। সেই জন্য একেবারে মামামকে নিয়েই বাড়ি ফিরবো, সেই জন্য দুষ্টুকে আজকে নিয়ে যাব। তো যাই হোক চলুন, আমার চিয়া সিড ভিজিয়ে রেখেছি, আগে ওটা খেয়ে নিই, তারপর ধীরে সুস্থে বাদ বাকি কাজগুলো গুছিয়ে নিই। এই যে আমার চিয়া সিড ভিজানো জলটা নিয়ে চলে এসেছি নতুন ঘরের ব্যালকনিতে, কারণ ফ্যান অফ করে ঘরে কথা বলছিলাম, দুই মেয়ের খুব প্রবলেম হচ্ছিল, সেই জন্য বাধ্যতামূলক এখানে চলে আসলাম। কয়েকটা দিন ডায়েট করে অনেকটা রোগা হয়েছিলাম, কিন্তু তারপরে এই যে কয়েকদিন ধরে যা খেয়েছি, সেই রোগাটা আবার ম্যানেজ হয়ে গেছে। দেখি আজকে থেকে আবার ডায়েট করতে পারি কি না, না করলেই নয়। আর দেখুন রাত্রেবেলা ঘুমাতে যেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর যেহেতু মামামের স্কুল আছে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে বলে চোখ দুটোর কি অবস্থা, চোখ দুটোর জন্য কেমন বসে বসে গেছে, আর এখনও ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখনই গিয়ে শুলেই ঘুমিয়ে পড়বে এরকম। তো যাই হোক চলুন খাই। আমি না চিয়া সিড এইভাবে খেতে পারি না, একমাত্র টক দইয়ের সাথে রায়তা বানিয়েই ভাল লাগে, কিন্তু কি আর করবো, টক দইটা শেষ হয়ে গেছে। আর মিশ্রা প্রতিদেব বলছে মাঝে মাঝে গান্ডে পিন্ডে খাও, আর মাঝে মাঝে আবার ডায়েট করো, এতে কেউ রোগা হয়? ডায়েট করলে একটানা করে যাও, গ্যাপ দিলে সেই ডায়েট করার কোনো মূল্য থাকে না। আমি যে ঠিকই বলেছ, কিন্তু কি আর করবো, লোভটাকে তো সামলাতে পারি না, লোভটাকে তো সামলাতে পারলেই তো কবেই রোগা হয়ে যেতাম, তাই না? লোভ না, জিভটাকে সামলাতে পারি না। কি হয়েছে দুষ্টু মা? আমি বাড়িতে থাকবো, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? আজকের দিনটা চলো, টিভিতে রিসার্চ নেই তো, আমি বাবাকে বলবো অফিস থেকে ফেরার পথে টিভি রিসার্চ করে দিতে। তো বাড়িতে থাকলে টিভি দেখলে, তাহলে খাবার দাবার পেলে, তাহলে আমি ফুটে খেতে যাম সকালে। আচ্ছা আমি ফুটিটা ব্যাগে করে নিয়ে যাচ্ছি, দিদির স্কুলে পৌঁছে খাবে, ঠিক আছে? আজকের দিনটা চলো মা, কয়েকটা দিন দুষ্টুকে নিয়ে যাইনি, ওর আর এখন যেতে ইচ্ছা করে না। আর আজকের টিভিতে রিসার্চ নেই, তারপর আপনাদের তো রিজনটা বললাম। তো যাই হোক, দুই বোনের ব্রেকফাস্ট কমপ্লিট হলে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে অল্প কিছু কাচাকুচি করে দুই বোনকে চান করিয়ে নিচে চান করে রেডি হয়ে গোপালের পুজো দিয়ে এই যে আপনাদের সামনে চলে এলাম। চলুন এবার গোপালের নাম নিয়ে ঝটপট করে বেরিয়ে পড়ি অটো স্ট্যান্ডে, অটো ধরার উদ্দেশ্যে। কালকে না বাড়ির সামনে থেকে অটো পেয়ে গেছিলাম, মানে বেরিয়েছি আর বাড়ির সামনে থেকে অটো পেয়ে গেছি। যেহেতু এখন সব বাচ্চাদেরই তো গরমের ছুটি চলছে, সেই জন্য অটো স্ট্যান্ডে ভিড়টা মনে হয় কম হবে। তো যাই হোক চলুন যাওয়া যাক, আবার যা হচ্ছে কপালে তা দেখা যাবে। বাড়িতে লেট করে এসেছে, আমি তো আগে আগে। তুমি সবার আগে চলে এসেছো, লাইনে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছ না। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, জাস্ট দাঁড়িয়েছি, অটোও চলে এসে, কিন্তু প্যাসেঞ্জার নেই, আমরা এই 3জন বসে আছি, এখনো 2জন হবে তারপরে অটো ছাড়বে। ও দুষ্টু কি খাবে তুমি? সকালে বিস্কুট ফ্রুটি খাবে না? না, আগে আগে সকালে বিস্কুট খাবো, আর ফুটি একটু বলে খাবো। সকালে বিস্কুট এই না, তাহলে আমি ফ্রুটিটা খেয়ে নেবো। না, কানের পরে কি কিউটু কিউটু লাগছে তোমাকে, কিউট কিউট, এখানে ফেলবে না কিন্তু, ঠিক আছে? ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেলাম, পৌঁছে মামামকে ক্লাসে ছেড়ে এই যে বসে আছি। আগে এখানে কত বসতাম, এখন যেহেতু মামামকে স্কুলে ছেড়ে সাথে সাথে বাড়ি চলে যায়, এখানটায় আর বসা হয় না। কত স্মৃতি আছে এখানে, কত স্মৃতি, বসে বসে কত রিলস বানাতাম, দুষ্টুর সাথে গল্প করতাম, কত কিছু। তো যাই হোক, পৌঁছে দুষ্টুকে চকলেট বিস্কিট দিয়ে দিয়েছি, আর আজকে অটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে হয়নি।
সাথে সাথেই প্যাসেঞ্জার হয়ে গেছিল, আর সাথে সাথেই থানা পৌঁছে গেছি। থানা থেকে হাঁটা পথে এই যে চলে এসেছে। তো দুষ্টুকে চকলেট বিস্কুট দিয়ে দিয়েছে, আর আমি খাবো এখন এই মুড়ি ভাজা। আমি তো সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, এমনটা না যে হাতে সময় ছিল না, ছিল, কিন্তু কিছু খেতে ইচ্ছা করেনি। এখন দেখছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো মনে হলো এই মুড়ি ভাজাটা খাই, তাই বসে গেলাম। কি এখন কি খেতে ইচ্ছা করছে? এখন আমার ফুটি খেতে ইচ্ছা করছে, তাই? খুব খিদে পেয়ে গেছে? তুমি তো আসতে চাইছিলে না, তুমি তো আসতেই চাইছিলে না, তোমাকে তো জবরদস্তি নিয়ে এসেছি। হে হে হে। ওই দেখো একটা সরষে তাই এনো খাও, খাও খাও খাও। কি হচ্ছে এটা? এটা খাবে? আমাকে একটু দেবে? দাও তাহলে, আগে আমি একটু খাই। না তুমি খাও, খাও তুমি খাও। কেমন লাগছে খেতে? এগুলো খেতে ভালো লাগে তাই না মা? খেতে ভালো লাগে না হলো ভাত, সবজি, এগুলো খেতেই ভালো লাগে না তাই না? তাই? ওলে বাবালে। বলুন তো আপনারা দুষ্টু কি গানে ডান্স করছে? তো ওপরে কিছুক্ষণ বসে এই যে নিচটাই চলে এসেছি, এখানটা খোলামেলা আছে, দুষ্টু একটু খেলা করছে আর সাথে ডান্সও করছে। দেখুন দুষ্টুর যখন মাত্র 1 বছর বয়স, সবে সবে হাঁটতে শিখেছে আর টুকটাক একটা দুটো কথা বলতে শিখেছে, তখন থেকেই ওর মামামের স্কুলে আসতে হয়েছে, মানে আমার সাথে আর ওর দিদির সাথে। সেই থেকে এখন দেখুন মেয়ে আমার 4.5 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল। তাহলে বলুন সময় কি হারে দৌড়াচ্ছে, আমরা কি সময়ের সাথে ছুটে পারি? কখনোই সম্ভব না। সেদিনে সেই ছোট্ট দুষ্টু আজকে 4.5 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, দেখতে দেখতে আরও বড় হয়ে যাবে। যখন ও একদমই ছোট ছিল তখন খুব টেনশন করতাম কি করে ওকে নিয়ে মামামকে ম্যানেজ করব। সেই তো সময় তো চলেই যাচ্ছে, চলে যাচ্ছে না, দৌড়াচ্ছে। দেখতে দেখতে মেয়ে আবার বড় হয়ে যাবে, তখন এই সব দিনগুলো স্মৃতি হয়ে যাবে তাই না? সুখের স্মৃতি, কিছুটা দুঃখের স্মৃতি। তারপর সময় পাল্টাতে কিন্তু সময় লাগে না। 4.5 বছর কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। মানে দুষ্টুকে নিয়ে, মানে দুষ্টু হওয়ার পর আমার জানি যে একটু কষ্টকরই হয়েছিল, বুঝতেই পারছেন। এই ছোট্ট বাচ্চাকে নিয়ে মামামের পিছনে ছোটা ভীষণ টাফ হয়ে গেছিল, ভীষণ, কিন্তু চলে গেছে। আমি তো ভয় পাইনি, আমি তো ভয় পাইনি। না চলো উপরে চলো, চলো দিদি ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, দিদিকে নিয়ে আসি চলো। তাই? তুমি তো বড় হয়ে গেছো। কি সুন্দর ফুল পড়ে আছে। আর দুটো নিয়ে নাও, আর কটা নিয়ে নাও, ভালো ভালো দেখে আর কয়েকটা নিয়ে নাও, তাড়াতাড়ি নাও, এক্ষুনি বৃষ্টি চলে আসবে, তাড়াতাড়ি নাও, আরো কটা নাও, আরো কটা নাও, সুন্দর লাগছে দেখো। এই যে ভালো ভালো কয়েকটা ফুল নিয়ে নাও, দেখো কি সুন্দর ফুল। আরে নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, কি সুন্দর ফুল দেখো। চলো, আর বেশি ওয়েট করতে গেলে বৃষ্টি চলে আসবে, চলো। ঝড় শুরু হয়ে গেছে, ঝড়, আর পুরো রাস্তা জুড়ে দেখুন ফুল আর ফুল, পুরো ফুল আর ফুল। মামামের স্কুল ছুটি হয়েছে, সাথে সাথে ঝড় শুরু হয়েছে, আর পুরো চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। গোপাল করুক, বাড়ি পৌঁছায়, তারপরে যত খুশি বৃষ্টি হোক, না হলে খুব ভয়পা হয়ে যাবে। কারণ মানুষ 3 জন, ছাতা একটা, আর ঝমঝমে বৃষ্টি হলে ছাতাতেও মানে না, ছাতা মাথায় দিলেও ভিজে যাব। পুরো অন্ধকার হয়ে এসছে চারিদিকটা, পুরো অন্ধকার। এতক্ষণ ঠিকঠাকই ছিল, যেই মামামের স্কুল ছুটি হয়েছে সাথে সাথে প্রচণ্ড মেঘ করেছে, আবার ঝড়ও হচ্ছে। তো যাই হোক চলুন গোপাল 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 করে বাড়ি পৌঁছাই। কি হবে দুষ্টু, বৃষ্টি তো এসেই গেল, এবার কিভাবে বাড়ি যাব? কিভাবে বাড়ি যাবো? তুমি টুপি মাথায় দাও, টুপি মাথায় দাও, না হলে দাদু এখানে দাঁড়াতে দেবে না। কিন্তু দেখো দিদি টুপি মাথায় দিয়েছে, তুমি টুপি মাথায় দাও, তবুও টুপি মাথায় দাও। দেখো আরো জোরে আসছে বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তোর বৃষ্টির মধ্যে গান গাইতে ইচ্ছে করছে? দেখ আরো জোরে বৃষ্টি চলে এসছে।
বলুন তো কি সমস্যার মধ্যে পড়ে গেলাম। মাত্র 2 মিনিট যদি হাতে সময় পেতাম, দৌড়ে অটো স্ট্যান্ডে চলে যেতাম, অটোতে উঠে পড়লে বাড়ির সামনে নেমে যেতাম, ওইটুকু যে করে হোক ম্যানেজ করে নিতাম। এখন এমন একটা সমস্যার মধ্যে পড়েছি, একটা ছাতা নিয়ে 2 মেয়েকে সাথে নিয়ে দৌড়ে অটো স্ট্যান্ড পর্যন্ত যেতে পারছি না। আর এইদিকে দেখুন, মাম্মাম তো চুপচাপ আছে আর দুষ্টুমি করেই যাচ্ছে। সে এখানে 1 সেকেন্ডও থির হয়ে দাঁড়াচ্ছে না। দেখুন, আর দুষ্টু কি বলছিল জানেন? ও বলছিল, মা চলো না ভিজতে ভিজতে বাড়ি যাই। আমি বলছিলাম হ্যাঁ, ভিজতে ভিজতে বাড়ি যাওয়াই যেত যদি না কাছে ফোনটা থাকতো। তো যাই হোক, দেখুন 1.5 ঘন্টা অপেক্ষা করার পর যে দোকানে দাঁড়িয়েছিলাম সেই দোকানে জল ঢুকে গেছে। আর গলিটাই দেখেছেন, প্রায় 1 হাঁটুর কাছাকাছি জল জমে গেছে। এখন কি করে কি করব বলুন তো? কতক্ষণ আর ওয়েট করব? 1.5 ঘন্টা ওয়েট করছি। বাড়ি যেতে যেতে আজকে কটা বাজবে কে জানি। মামাম তো একদম টঙ্গে উঠে গেছে, দুষ্টও উঠে গেছে, আর ওদের দেখা দেখি আমিও উঠে গেছি। কিন্তু বৃষ্টি থামার নাম করছে না, পাক্কা 1.5 ঘন্টা বৃষ্টি। ফাইনালি মামামের স্কুল থেকে রীতিমতো যুদ্ধ করে বাড়ি এসেছি। একদম রীতিমতো যুদ্ধ করে আজকে বাড়ি এসেছি। মামামের স্কুল ছুটি হয়েছে রাইট দুপুর 2টোর সময়, আর বাড়ি এসে পৌঁছেছি রাইট বিকেল 4টের সময়। একদম 4টে বাজে, যেখানে আমরা 2:30টার সময় পৌঁছে যাই, 1.5 ঘন্টা লেট। 4টের সময় বাড়ি এসে পৌঁছেছি, তাও ভিজতে ভিজতে। 2 মেয়ের মাথা যে করে হোক ঢেকে ঢুকে নিয়ে এসেছি, মানে একটা ছাতা, আর 2জনের মাথায় তো টুপি পরা ছিল। ছাতাটাকে কভার আপ করে ওদের যে করে অটো স্ট্যান্ডে এসেছি। আর অটো স্ট্যান্ডে এসে দেখি একটাই অটো আছে, আর তাতে অলরেডি 2জন বসে আছে। পিছনে একটা সিট আছে আর সামনে একটা সিট। তো মাম্মামকে পিছনে বসিয়ে দিলাম, দুষ্টুকে ভিতরে ঢুকিয়ে দিলাম, আমি সামনে বসে গেলাম। তারপরে পুরো ভিজতে ভিজতে বাড়ি চলে এলাম। আর কতক্ষণ ওয়েট করব? আর যে দোকানটায় দাঁড়িয়ে আছি সেই দোকানে তো রীতিমতো জল ঢুকে গেছে। আর ওই গলিতে পুরো জল জমে গেছে, পুরো জল জমে গেছে রাস্তায়, মানে অটো স্ট্যান্ডে এই আমাদের বাড়ি আসতে রাস্তায় পুরো জল জল আর জল। আজকে আর কি হ্যাপা পইয়েছি, এর থেকে বেশি হ্যাপা পোহাতে হয়েছিল। দুষ্টুর তখন ওই 1 বছরের কাছাকাছি বয়স। মামামের স্কুলে সবে সবে ওকে নিয়ে যাচ্ছি, মানে আমি সবে সবে মামামের স্কুলে যাচ্ছি দুষ্টু হওয়ার পর। এরকম ধুম বৃষ্টি হয়েছে, আর আমরা যে রেল কোয়ার্টারের মধ্যে দিয়ে আসি 1 হাঁটুর উপরে জল জমে গেছে। আর দুষ্টু তখন সবে সবে হাঁটা শিখেছে, অত ভালো হাঁটতে পারে না। এক হাতে মানে কোলে দুষ্টু, মাম্মাম, ছাতা, পুরো ভিজতে ভিজতে ওইটুকু বাচ্চা কিভাবে যে বাড়ি এসেছিলাম ওই দিন জীবনেও ভুলবো না। আর ওই রেল কোয়ার্টারের গলিটা কতটা আপনারা তো জানেন, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আর মনে হচ্ছে আমি পুকুরের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো ফাঁকা, বিদ্যুৎ চমকাচ্ছে, 1 হাঁটু জল। কিভাবে এসেছিলাম কোনো দিন ভুলবো না, কোনো দিন ভুলবো না। আর আমি যখন 2 মেয়েকে নিয়ে আসছি, একজন আমাদেরকে ভিডিও করছে, মানে আমাকে ভিডিও করছে যে আমি কিভাবে আসছি 1 হাঁটু জলের মধ্য দিয়ে ওই দোকানের ভিতরে। মানে যখন ওই বালানন্দ হসপিটালের সামনে এসে গেছি তখন 1 হাঁটুর থেকে একটু জল কম, তখন কয়েকজন মানে আমাকে ভিডিও করছে যে দুষ্টু কত ছোট বাচ্চা। তারপরে মাম্মাম, তখন মাম্মাম আরো বেশি হাইপার ছিল, মানে ওকে হাত ছেড়ে দেওয়া যেত না, হাত ছেড়ে দিলে ছুটে পালাতো এরকম আর কি। তো মাম্মামের হাতটাও ধরে রেখেছি, দুষ্টু কোলে, ছাতা, মাম্মামের স্কুলের ব্যাগ। তারপর আমিও একটা ব্যাগ নিয়ে যেতাম, দুষ্টু যখন যেহেতু তখন ছোট ছিল, ওর অনেক কিছু নিয়ে যেতে হতো, তখন আরো অনেক কিছু নিয়ে যেতে হতো। 1 বছরের বাচ্চা, বুঝতেই পারছেন। সেই দিনটা আমি জীবনেও ভুলবো না, আমার কাছে একটা স্মরণীয় দিন। তবে ওই দিনটা থেকে অনেক শিক্ষা পেয়েছিলাম, যেটা এখনো কাজে লাগে। সেই দিন যদি আমি না ভিজতে ভিজতে বাড়ি এসে কোনো এক জায়গায় দাঁড়িয়ে যেতাম তাহলে ভালো হতো। সেই জন্য আজকে আমি যেই বৃষ্টি দেখেছি দাঁড়িয়ে গেছি। ভাই অত চাপ নেই, ধীরে সুস্থে বাড়ি এসেছি। তবে কথা হচ্ছে সকাল থেকে পেটে কিছু পড়েনি, ওই 1 প্যাকেট মুড়ি ছাড়া। তো 1 প্যাকেট মুড়ির মধ্যে আমি হাফ খেয়েছি, হাফ খেয়েছে দুষ্টু। এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তার উপরে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কারণ জানেন বৃষ্টির জল আমার মাথায় পড়লে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। 2 মেয়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে, নিজে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছি। এইবার শুধু খেতে বসার পালা। এবার খেতে বসলেই দুষ্টুর ওই যে নাকে কান্না শুরু হয়ে যাবে। মাছ নেই, ডিম নেই, মাংস নেই, সোয়াবিনের তরকারি আর এক কেত্তন। তো যাই হোক, চলুন, জীবন দিয়েছে লড়াই করার জন্য, লড়াই করেই বাঁচতে হবে। শুধু আমি বলে না, প্রত্যেকটা মানুষ জীবনে লড়াই করে বাঁচছে, প্রত্যেকটা জীবন মানে মানুষ লড়াই করে বাঁচতে, তাই না? এমন কোনো মানুষ আছে যার জীবনে কোনো লড়াই নেই? কারোর একটু কম, কারো একটু বেশি। আমার হয়তো লড়াই করার ক্ষমতা একটু বেশি, সেই জন্য বেশি বেশি গোপাল আমাকে প্রবলেমে ফেলে। জানি একে যতই প্রবলেমে ফেলি না কেন, এ ঠিক সলভ করে বেরিয়ে আসবে, তাই না? তো যাই হোক, আর ভাত না বকে চলুন এবার খাওয়া যাক, কারণ পেটের ভিতরে ছুঁচোগুলো একদম মারপিট শুরু করে দিয়েছে। এখন যদি ওদের কিছু খেতে না দিই তো একদম সবাই বাইরে চলে আসবে। এই যে আজকে দুষ্টু চিকেন দিয়ে ভাত খাবে। এই দেখো চিকেনের কিমা, এটা ছোট ছোট পিস করে নিয়েছি চিকেনের, বুঝেছো? নাও খেয়ে দেখো, পুরো চিকেন। আর এই যে মামামকেও দিয়ে দিয়েছে একটু ভেন্ডি আলু ভাজা, দুষ্টু তো খাবে না, তো দুষ্টুকে শুধু সয়াবিনের তরকারি দিয়েছি। কেমন লাগছে মা? এটা চিকেন।
এটা হাড় ছাড়া চিকেন, আজকে চিকেন আঙ্কেল ছোট ছোট পিস করে দিয়েছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। সোমা, গুড ইভিনিং। গুড ইভিনিং মাম্মাম। আজকে আমরা তিনজন ভিজতে ভিজতে মাম্মামের স্কুল থেকে বাড়ি এসেছি জানো। তিনজন কেউ গেছিল? হ্যাঁ, তোকে কোথায় রেখে যাবো? ওরে বাবা, তুমিও ভিজেছো? আজকে দুষ্টুর বৃষ্টিতে কি আনন্দ, শুধু বলছে মা চলো আমরা ভিজতে ভিজতে বাড়ি যাই, চলো আমরা ভিজতে ভিজতে বাড়ি যাই। তারপরে বুঝবে ঠান্ডা লেগে গেলে। আমার দেখো শুরু হয়ে গেছে, চলো তোমাকেও দিয়ে আসি পড়তে, চলো চলো। তোমার যেতে হবে না, তোমার শরীর খারাপ, আমি যাবো না। তোমার শরীর খারাপ, যেতে হবে না। আমার চিন্তা তোমার করতে হবে না বাবা, চলো আমি দিয়ে আসি আর বাবা নিয়ে আসবে ওখানে, চলো। গরম লাগছে নাকি? গরম লাগলে হাতাটা গুটিয়ে নেবে, ঠিক আছে? চলো টাটা টাটা। আজকে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছে এত পরিমাণের, না পাচ্ছে নিঃশ্বাস নিতে, আবার গায়ে হালকা জ্বরও চলে এসছে, আর পারা যাচ্ছে না, সাথে মাথাও যন্ত্রণা করছে। তো যাই হোক দুষ্টুকে টিউশনে দিয়ে এসেছি, আর মামাকে টিউশন পড়িয়ে ওর জাস্ট ওর পিপি বেরিয়ে গেল, আর মিস্টার প্রতিদেবও বাড়ি চলে এসছে। মিস্টার প্রতিদেবকে বলছি একটু চা বানিয়ে এনে দাও খাই, সে আমাকে উল্টে আবার অর্ডার করছে, কেমনটা লাগে বলুন। তো যাই হোক চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, আরও কিছু শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, এডিট করেও সেটা ছোট করা যাবে না। তো দেখা হচ্ছে কাল সকাল থেকে একটা ফ্রেশ নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আজকে যেহেতু মিস্টার প্রতিদেব তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, উনিই যাবে দুষ্টুকে আনতে, আর আমি এখন রান্নাঘরে চলে যাব একটু আদা তেজপাতা দিয়ে লিকার চা বানাতে, কারণ নাক পুরো আটকে গেছে, গায়ে আবার জ্বর জ্বর লাগছে, মাথায় যন্ত্রণা করছে, চা খেলে যদি একটু কমে। তো চলুন টাটা, মামা টাটা করে দাও, টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট। এখন অবশ্য গুড নাইট না, গুড ইভিনিং। তো চলুন ব্লগটা যখন শেষ করছি তো গুড নাইটই বলি, গুড নাইট।